গত বছরই এশিয়া কাপে খেলার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে, কিন্তু এশিয়ান হকি ফেডারেশন এএইচএফ কাপের ফাইনালে উঠতে না পারায় হাতছাড়া হয় সেই সুযোগ। ভারত পাকিস্তান রাজনৈতিক বৈরিতায় নিরাপত্তার কারণ দেখিয়ে চলতি বছরের মেন্স এশিয়া কাপ হকি থেকে নাম প্রত্যাহার করে নেয় পাকিস্তান। দেশটির সরে দাঁড়ানোর সুবাদে সম্ভাবনার দুয়ার খুলে যায় বাংলাদেশের জন্য। এশিয়ান হকি ফেডারেশন থেকে ডাক পায় বাংলাদেশ। ফলে আগামী শুক্রবার 29শে আগস্ট ভারতের বিহার প্রদেশের রাজগীর শহরে শুরু হওয়া এশিয়া কাপে খেলতে যাচ্ছে লাল সবুজরা। ভালো ফলাফলের জন্য তারা মানসিকভাবে প্রস্তুত। আগামী 29শে আগস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত সেখানে অনুষ্ঠিত হবে ছেলেদের এশিয়া কাপ হকির 12তম আসর। বাংলাদেশ দল ভারতের বিমান ধরবে মঙ্গলবার 16 আগস্ট সকালে। প্রথম দিন বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার সঙ্গে। পরের দিনের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। অপ্রত্যাশিত সুযোগকে কাজে লাগাতে জোরদার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় হকি দল। প্রাণপণ মনোযোগ দিয়ে অনুশীলন চালিয়েছেন খেলোয়াড়রা। এই টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের সাফল্যের বিষয়ে আশাবাদী বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের বাহফে সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। রোববার 24শে আগস্ট ঢাকাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ফ্যালকন হলে দলের জার্সি উন্মোচন এবং ফটো সেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি খেলোয়াড়দের শৃঙ্খলা, দলীয় সংহতি ও সমন্বয় বজায় রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান। এ সময় বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও হকি ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারত পাকিস্তান রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশের জন্য সুযোগ তৈরি হতে পারে এমন সম্ভাবনার কথা আগেই অনুমান করতে পেরেছিলেন বাংলাদেশ হকি ফেডারেশন বাহফে। এজন্য জুলাইয়ে 12 দিনের ফিটনেস ক্যাম্পের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় গত 9 আগস্ট থেকে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিশেষ ক্যাম্পে শুরু হয় দ্বিতীয় ধাপের অনুশীলন, যেখানে এশিয়া কাপের প্রস্তুতির পাশাপাশি নজর দেওয়া হয় আসন্ন এসএ গেমসের প্রতিও। লক্ষ্য একটাই, অপ্রত্যাশিত এই সুযোগটিকে সর্বোচ্চভাবে কাজে লাগানো। যথাযথ প্রস্তুতি থাকলেই কেবলমাত্র বড় টুর্নামেন্টে টিকে থাকা যায়, এই মন্ত্র খেলোয়াড়দের মস্তিষ্কে গেঁথে দিয়েছে বাহফে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, এবারের এশিয়া কাপে বাংলাদেশ সহ মোট 8টি দল অংশ নিচ্ছে। বি গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে মালয়েশিয়া, কোরিয়া ও চাইনিজ তাইপে। অন্যদিকে এ গ্রুপে খেলবে ভারত, জাপান, চীন ও কাজাখস্তান। এশিয়া কাপে আগামী 1 সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে লাল সবুজরা। এই প্রতিযোগিতায় সবচেয়ে সফল দল দক্ষিণ কোরিয়া। তারা 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে 29 নম্বরে। 3 পক্ষের মধ্যে চাইনিজ তাইপে অবস্থান 38তম। অন্য 2 দল বাংলাদেশ থেকে এগিয়ে। মালয়েশিয়া 12 নম্বরে, দক্ষিণ কোরিয়া 13 নম্বরে। এশিয়া কাপের এবারের আসর 2026 হকি বিশ্বকাপেরও বাছাই পর্বের অংশ। আগামী বছরের আগস্টে বেলজিয়াম ও নেদারল্যান্ডস হবে হকি বিশ্বকাপ। এশিয়া কাপের চ্যাম্পিয়ন সরাসরি 16 দলের সেই মহামঞ্চে জায়গা করে নেবে। সেরা 6-এ থাকা বাকি 5 দল আগামী ফেব্রুয়ারিতে বিশ্বকাপ বাছাই খেলবে।